আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে শুরু হলো নতুন অধ্যায়। দীর্ঘদিনের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন শুভেন্দু অধিকারী। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ৯ মে অনুষ্ঠিত হয় এই জাঁকজমকপূর্ণ শপথ অনুষ্ঠান। বিশাল এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৬০টি আসন পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। নির্বাচনের আগে বিজেপির ভেতরে মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে আলোচিত নাম ছিলেন শুভেন্দু অধিকারী। বিশেষ করে রাজ্যের বিভিন্ন জেলায় তার সাংগঠনিক সক্রিয়তা এবং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাকে ঘিরে বাড়তে থাকে রাজনৈতিক জল্পনা। বিধায়কদের বৈঠকে সর্বসম্মতভাবে শুভেন্দুকে পরিষদীয় দলনেতা নির্বাচিত করা হয়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, মুখ্যমন্ত্রী পদে একমাত্র প্রস্তাব ছিল শুভেন্দু অধিকারীর নাম। দ্বিতীয় কোনো নাম না আসায় তাকেই আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়। অন্যদিকে শুভেন্দুর শপথের দিনই পাল্টা কর্মসূচিতে নেমেছে তৃণমূল কংগ্রেস। কলকাতার কালীঘাটের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছেন সদ্য সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। নির্বাচনে পরাজয়ের পর এটাই মমতার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাংস্কৃতিক আয়োজনের আড়ালেই দলীয় কর্মীদের নতুন বার্তা দিতে চান তৃণমূল নেত্রী। এদিকে তৃণমূলের অভিযোগ, কয়েকটি স্থানে রবীন্দ্র জয়ন্তীর অনুমতি চাইলেও পুলিশ তা দেয়নি। যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে সম্ভব সেখানে কর্মীদের পাশে দাঁড়িয়ে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।